নিউজ 18 বাংলার স্বাগত। এক ফোনে বাংলা নিয়ে আমি অরিন্দিতা। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ খারিজ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের রায়ের সমালোচনাও করেছে ডিভিশন বেঞ্চ। তাদের পর্যবেক্ষণ, চাকরির ৯ বছর পর তা চলে গেলে পরিবারের ওপর প্রভাব পড়ে। 2 বছর আগে ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সেই নির্দেশ বুধবার খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর পর্যবেক্ষণ, চাকরির ৯ বছর পর তা চলে গেলে পরিবারের ওপর প্রভাব পড়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চাকরি বাতিলের নির্দেশের এদিন সমালোচনা করেন ডিভিশন বেঞ্চ। পর্যবেক্ষণে বলে, অনিয়মের অভিযোগকে প্রতিষ্ঠা করতে অনুসন্ধান করেছে সিঙ্গেল বেঞ্চ। রুদ্ধদ্বার ঘরে পরীক্ষক এবং অনেক পরীক্ষার্থীর সাক্ষ্য নেওয়া হয়েছে। সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় নিয়োগ প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। অ্যাপটিটিউড টেস্ট হয়নি বলে যে নথি পেশ করা হয়েছে তা প্রমাণের জন্য যথেষ্ট নয়। ইডি এবং সিবিআই এর তদন্তে ৩৬০ জনকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়। তাদের সকলের চাকরি বাতিল হয়েছে। তা বলে পুরো নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলে প্রমাণ মেলেনি। তাই ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল থাকছে। কোন জজের যদি পলিটিক্যাল এজেন্ডা থাকে, যেমন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন মাননীয় বিচারপতি, সেই পলিটিক্যাল এজেন্ডা নিয়ে যখন তিনি তখন বিচার করেন, তখন বিচার ব্যবস্থায় ফল্টি হয়ে যায়, সেটা দেখাই যাচ্ছে। যারা একদিন বলেছিল এই ৩২,০০০ চাকরি খাওয়ার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভগবান বলে স্লোগান তুলেছিল, আজকে উল্টো দিকের লোকেরা এই স্লোগান তুলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শয়তান। বিচার ব্যবস্থাটাকে পুরো পলিটিক্যালি মোটিভেটেড যিনি করেছেন তিনি হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এনকোয়ারি করে যে তথ্যগুলো বেরিয়েছে এই তথ্যগুলো তো গ্রহণ করা উচিত। এই তো সুপ্রিম কোর্টের রায়ও আছে। বিচারপতিদের মনে হয়েছে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতিটা খুব প্রমাণ হয়নি, এটাই তাদের মনে হয়েছে। কিন্তু সেটা তাদের ভুল সিদ্ধান্তই বলতে পারি। যদি আবেদন কেউ করে সুপ্রিম কোর্টে যেতে চান তাহলে নিশ্চয়ই আমার দিক থেকে যা সাহায্য করার করব। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের উপর সম্পূর্ণ ভরসা আছে, আদালতের উপর সম্পূর্ণ ভরসা আছে। আদালত পেশেন্স হিয়ারিং দিয়েছেন, সব পক্ষকে শুনেছেন, আদালতকে ধন্যবাদ। রায় পাস করার পরে আমরা বলেছিলাম যখন স্টে করার জন্য, মাননীয় বিচারপতি স্টে করেনি, তবে এটার কাছে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হবে। তবে অনেক কটা পয়েন্ট আছে, পয়েন্টে ইস্যুগুলো আছে, আমরা অবভিয়াসলি এটাকে দেখে নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে ডিসাইড করা হবে। আপনারা চিনে নিন যে শুধু ৩২,০০০ না, যত প্রাথমিক শিক্ষক আছেন, যত এসএসসি আছেন, শিক্ষক আছেন, আপনারা যদি এই রায়ের বিরুদ্ধে কোনো দল বা কোনো ব্যক্তি দলীয় প্রতিনিধি হিসেবে সুপ্রিম কোর্টে যায়, আপনি চিনে নেবেন। তাহলে আপনি চিনে নিন যে কে আপনার পক্ষে আছে, কে আপনার চাকরি খেতে চাইছে। নিউজ 18 বাংলা। নিয়োগ বাতিল নয়, চাকরিটা থাকছে। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের বড় সড় স্বস্তি। সত্যের জয় হয়েছে, যেটা সঠিক। সিঙ্গেল বেঞ্চের যে রায়টা হয়েছিল পলিটিক্যাল বায়াস, উদ্দেশ্য প্রণোদিত, যেটা আজকে মুক্ত হলো, কলঙ্ক মুক্ত হলো এবং সত্যের জয় হলো। যে দাগ এবং যে লজ্জা নিয়ে বেড়াতে হতো তার থেকে মুক্ত পেলাম। যেটা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে আমরা গেছি, আমরা আমাদের নিজেদের জন্য লড়াই করেছি। আজ আমরা যে জয়টা লাভ করেছি সেটা আমাদের ৩২,০০০-এর জয় তো বটেই, তার সঙ্গে সত্যের জয়। ২০২৩-এর পর থেকে প্রতিটা দিন কেটেছে দুশ্চিন্তায়। ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ বাতিল করে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। তারপর দীর্ঘ ২ বছর ধরে লড়াই। দুর্নীতির অভিযোগ ওঠায় অনেকেই বাঁকা চোখে দেখছিলেন, মনে তাই দগদগে ক্ষত। সেই নিয়েই কোর্টে লড়াই। শেষমেশ বুধবার বড়সড় স্বস্তি। বুকের ওপর থেকে বড় পাথরটা যেন নেমে গেল। ডিভিশন বেঞ্চের রায়ে ৩২,০০০ চাকরি বহাল। তারপরে উচ্ছ্বাস, মিষ্টিমুখ, আবির খেলা। নিজস্ব একটা ইমেজ জাহির করার জন্য এই রাত তার বলির পাঁঠা করা হয়েছিল এই ৩২,০০০ ফ্যামিলিকে। কোনো প্রমাণ ছাড়াই উনি একটা নির্দিষ্ট নিজের চিন্তা ভাবনার উপর কেন্দ্র করে এরকম একটা রায় যেটা দিয়েছিলেন, তাই আমরা ৩ বছর ধরে আমরা একটা অনিশ্চিত জীবনযাপনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, দোলাচলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম।
আমার হাজবেন্ডের জয়টাই আমার কাছে সবচেয়ে বড় জয়। আমার হাজবেন্ডের সঙ্গে আমরা আমার ছোট বাচ্চাটাকে নিয়ে যেরকম ভাবে মানসিক ভাবে ভেঙে পড়েছি, আমি এই রায়টা আমাদের জয়ের, এবং আমরা আদালতের প্রতি বিশ্বস্ত হলাম আরো ভবিষ্যতে যে আমরা ন্যায় বিচার পাবো। প্রফেশনটাকে একটা রেসপেক্টের জায়গা, শিক্ষকতা, সেই রেসপেক্টটা কোথাও গিয়ে খুব হ্যাম্পার হয়েছে। আশা করব আজকের দিনটাও মনে রাখবেন এই সমাজ মাধ্যমগুলো। আমরা কিন্তু সত্যের সঙ্গে ছিলাম এবং সত্য কোথাও গিয়ে আমাদের হঠাৎ করে একটা জীবন বেরঙিন হয়ে গিয়েছিল। আজকে আমরা আমাদের জীবনে আলো ফিরে পেয়েছি, রং ফিরে পেয়েছি। লড়াইতে হার জিত দুটোই হয়। কোর্ট তো অনেক কিছুর পরে ডিপেন্ড করে রায় দান করে। কোথাও গিয়ে কার্যত কোর্ট তো এটা বললেন অনিয়ম বেনিয়ম হয়েছে, তার জন্য বলতে চাইছেন যে যারা সত্যিকারের এই দুর্নীতির শিকার, দুর্নীতিগ্রস্ত নন, সেই জায়গাটা হয়তো তারা দেখেছেন, কিন্তু তার মানে এটা নয় দুর্নীতি হয়নি এবং আমাদের অভিযোগগুলো মিথ্যা। বিচার ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রশ্ন তুলতে পারি না। আমাদের আশাবাদী ছিলাম যে এত মানে বঞ্চিত চাকরি প্রার্থী সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, কোন দিক থেকে তারা বিচার করেছেন সেই বিষয়টা নিয়ে আমরা দেখব। আমাদের আইনজীবীদের সাথে কথা বলতে হবে। অনেক তথ্য আমরা তুলে দিয়েছিলাম। বিচারপতিরা যারা চিন্তা করেছেন, যারা দেখেছেন, তাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা রাখতে হবে এবং আগামী দিনে আমরা উচ্চতর আদালতের দিকে যাই কিনা সেটা সময় বলবে। আর কদিন পরে নতুন বছর, তার আগে যেন নতুন জীবন পেলেন প্রাথমিকের ৩২,০০০ শিক্ষক। নিউজ 18 বাংলা। ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বুধবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। বিচাররা জাস্টিস পেয়েছে, কোথায় কোথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। সমাজের একটা অংশ পারসেপশন তৈরি করার চেষ্টা করেছিল যে আমাদের দপ্তরের পদ্ধতির মধ্যে কোথাও ফাঁক আছে। সেখানে দেখা যাচ্ছে যে আজকে তার অনেকটাই আমরা ঋতু সম্মান পুনরুদ্ধার করতে পেরেছি। সত্যের জয় হলো। 2014 প্রাথমিকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2015 নিয়োগ পরীক্ষা হয়। ডেটের ফলের পর 2016 শুরু হয় নিয়োগ। ইন্টারভিউ প্যানেল প্রকাশের পর 2 ধাপে নিয়োগ হয়। এখানেই বেনিয়মের অভিযোগে হাইকোর্টে মামলা করেন চাকরি প্রার্থীদের একাংশ। 2023 এক ধাক্কায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ, যা বুধবার খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। বছর গড়ালেই এ রাজ্যে ভোটমুখী বঙ্গে নিয়োগ দুর্নীতির অভিযোগকে বারবার অস্ত্র করেছে বিরোধী দলগুলো। এই পরিস্থিতিতে ডিভিশন বেঞ্চের এদিনের রায়কে পাল্টা হাতিয়ার করছে তৃণমূল। 26,000 চাকরি গেল, আপনি এমপি হলেন। চাকরি খাওয়ার বিনিময়ে কি আপনি এমপি হলেন? চাকরি খেয়েছেন বলে আপনি কি তাহলে ভগবান হলেন? তারপর দেখা গেল ভগবান তার জুব্বা ছাড়লেন। এখন ভগবান নিদ্রা গিয়েছেন, ভগবান শয়তানে পরিণত হয়েছেন, হিরো ভিলেনে পরিণত হয়েছেন। কেন্দ্রীয় এজেন্সি, কখনো সিবিআই, কখনো ইডি, তার মধ্যে দিয়ে 5 বছরে আজকে যেন একটা বৃত্ত যেন আজকে সম্পূর্ণ হলো। আপনারা চিনে নিন আপনাদের সঙ্গে কারা আছে, কারা ছিল, কারা আছে, কারা থাকবে। মানুষ এবার চোখের উপর দেখে নিন যে চাকরি খাওয়ার রাজনীতিটা কারা করেছে। মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন চাকরি হোক, এদের হচ্ছে মামলার পর মামলা করে বিষয়টা কোর্টে নিয়ে গিয়ে ফেলো এবং সবটা আটকে দাও। প্রাইমারির ক্ষেত্রে তাদের পরিবারের কথা 9 বছর চাকরি করেছে কথা দেখানো হয়েছে, কিন্তু আমি মনে করি জুডিশিয়ারিতে সব সময় ডকুমেন্ট এবং তথ্যের উপরে হওয়া উচিত। ছেলেমেয়েরা, আমার ভাই বোনেরা চাকরি করছেন, তারা পরিস্থিতির শিকার, তারা টাকা দিতে বাধ্য হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি সঠিক, তিনি ডকুমেন্ট এবং তথ্যের উপরে জাজমেন্ট দিয়েছিলেন। যারা বঞ্চিত হয়েছেন, মেধা অনুযায়ী চাকরি হয়নি, তারা কি করবেন তাদের বিষয়। চাকরি থেকে যাওয়াটাও যেরকম একটা এই রায়ে সাধুবাদযোগ্য, আবার এই রায়ের মধ্যে যারা অন্যায় করেছেন, দুর্নীতি করেছেন, তারা এই চাকরি ক্ষেত্রে থেকে যাওয়া, দুজনেরই একই স্কুলে একই ক্লাসে পড়ানোটাও নিশ্চিতভাবে উদ্বেগের বিষয়। নিউজ 18 বাংলা।